হ্যাঁ নমস্কার। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম। আমি আজকে মথুরায় যে সমস্ত দ্রষ্টব্য জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলির মধ্যে একটি আশ্রম রয়েছে। এই আশ্রমটি হচ্ছে জয় গুরুদেব আশ্রম। এই জয় গুরুদেব আশ্রমটি খুব সুন্দর। মানে আপনারা যারা মথুরা বেড়াতে আসেন তারা অবশ্যই এই জায়গাটি আসবেন এবং ঘুরে যাবেন। এই মন্দিরটি NH2 অর্থাৎ আগ্রা দিল্লি রোড, সেই আগ্রা দিল্লি রোডের পাশেই অবস্থিত। এই আশ্রমের যে সমস্ত শ্বেত পাথরের তৈরি যে সমস্ত কাজকর্ম এখানে রয়েছে সেটি খুবই আকর্ষণীয় এবং ভালো লাগবে আপনাদের এই জায়গায় এলে। আমি মন্দিরের ভেতরের আস্তে আস্তে প্রবেশ করব এবং আপনাদের বিভিন্ন বিষয়গুলো যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করব। আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি এরপরে আশ্রমের ভেতরে ঢুকছি এবং আপনাদের পরবর্তী যে বিষয়গুলি রয়েছে সেগুলি দেখানোর চেষ্টা করছি। আমি এখন আস্তে আস্তে মন্দিরের প্রধান ফটকের কাছে এসে দাঁড়িয়েছি এবং ভেতরে ঢুকব। মন্দিরটা আমি আপনাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। দেখুন কত সুন্দর শ্বেত পাথরের তৈরি মন্দির। অনেকটা আগ্রার যে তাজমহল সেই তাজমহলের ন্যায় এক ধরনের মন্দির, খুব সুন্দরভাবে বানানো হয়েছে। আমি আস্তে আস্তে ভেতরে ঢুকব মন্দিরের ভেতরে। এই জয় গুরুদেব আশ্রম আমাদের বীরভূমের বাতাসপুর বলে একটি গ্রাম রয়েছে। সেই গ্রাম যেতে মেন রাস্তার ধারে এই আশ্রমের একটি ব্রাঞ্চ হয়েছে। সেখানেও অনেক ভক্ত শিষ্য আছেন, তারা এই আশ্রমে দীক্ষিত। জয় গুরুদেব যিনি, যার স্মৃতি রক্ষার্থে এই মন্দির, তিনি 2012 সালে দেহ রেখেছেন এবং 128 বছর উনি বেঁচে ছিলেন। এনাকে শিবের একজন শিবের অংশ বলে এনার যে ভক্ত শিষ্য এনারা আছেন তারা মনে করেন ইনকারনেশন অফ শিবা। আমি যতটা পারছি মন্দিরের ভেতর ঢুকছি আস্তে আস্তে এবং আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন মন্দিরের কারুকার্য কত সুন্দর। আপনারা যারা মথুরা আসেন তারা কিন্তু এই মন্দিরটি অবশ্যই দেখবেন। মথুরার মধ্যে যেটা কৃষ্ণের জন্মভূমি সেটা তো আছেই, তার সঙ্গে সঙ্গে বৃন্দাবন পরিক্রমার যে বিভিন্ন জায়গাগুলি আছে সেইগুলি আছে, তার সঙ্গে যেন এটা আপনারা অবশ্যই দেখবেন। আমি এরপরে মন্দিরের আরও ভেতরে প্রবেশ করছি আস্তে আস্তে। দেখুন দেখুন দরজাগুলি, দেখুন দরজাগুলি দেখাচ্ছি। খুব সুন্দর মন্দির। দরজাগুলি দেখুন। এরপরে আমি মন্দিরের ভিতরে প্রবেশ করব। এখানে বছরে একবার ভান্ডারার ব্যবস্থা করা হয়, খুব সম্ভবত মার্চের দিকে একবার খুব বিশালভাবে এখানে ভান্ডারা চলে। বিভিন্ন গরিব দুঃখী মানুষ, ভক্ত শিষ্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসেন এই ভান্ডারার সময়। এবং এই মন্দিরের যে ট্রাস্ট, সেই ট্রাস্ট অনেক সেবামূলক কাজকর্ম করে থাকে। আমি মন্দির থেকে বাইরের অংশগুলি দেখানোর চেষ্টা করছি। দেখুন NH2 এখান দিয়ে আগ্রা দিল্লি সমস্ত গাড়িগুলি যাতায়াত করছে। ঠিক ব্রিজের নিচেই মন্দিরটি, ব্রিজের পাশেই অবস্থিত। এটা নামযোগ সাধনা মন্দির নামে পরিচিত। নামযোগ সাধনা মন্দির, জয় গুরুদেব আশ্রম। এবার আমি মন্দিরের ভিতরে ঢুকেছি, একদম ভিতরে ঢুকেছি। আমি আপনাদের
আস্তে 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 মন্দিরের ভিতরটা পুরো দেখানোর চেষ্টা করছি। দেখুন কত সুন্দর মন্দিরের ভেতরের কাজটা, দেখুন, লক্ষ্য করুন, এবং সবটাই মার্বেল দিয়ে তৈরি, পুরোটা মার্বেলের কাজ। আমি আস্তে আস্তে গুরুজির যেখানে ছবি রয়েছে সেই ছবির দিকে এগিয়ে যাচ্ছি। নাম যোগ সাধনা মন্দির এই জায়গাটির নাম। মন্দিরের ভেতরের কারুকার্য দেখুন কত সুন্দর, পুরো মার্বেল দিয়ে তৈরি, পুরোটাই মার্বেল দিয়ে তৈরি। অনেকখানি জায়গা নিয়ে, ন্যাশনাল হাইওয়ের পাশেই, NH2 এর পাশেই। আপনারা মথুরা এলে এই জায়গাটি কিন্তু দেখতে ভুলবেন না। এখানে আশেপাশে অনেক দ্রষ্টব্য জায়গা আছে, তার মধ্যে এটি কিন্তু খুব সুন্দর, এটি সাধনার জায়গা। আপনাদের খুব ভালো লাগবে, গুরুদেবের বাণী ভালো লাগবে। এরপরে আমি গুরুদেবের ছবি যেখানে রয়েছে আমি সেখানে আস্তে আস্তে যাব। দেখুন নাম যোগ সাধনা মন্দির, ওপরের লেখাটা লক্ষ্য করুন, খুব ভালো লাগবে। আপনারা সময় করে এই মন্দিরটি অবশ্যই দর্শন করে যাবেন। এবারে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দেখুন গুরুদেবের ছবি রয়েছে, প্রতিদিন এখানে পুজো আচ্ছা হয়, নাম জপ হয়। এর একটি ব্রাঞ্চ আমাদের বীরভূম জেলায় বাতাসপুর গ্রামের কাছে আছে। আপনারা যারা বোলপুর যাওয়ার যে রাস্তা, রামপুরহাট বোলপুর যাওয়ার যে রাস্তা, বাতাসপুর গ্রামের আগে রাস্তার ধারেই এই মন্দিরের একটি ব্রাঞ্চ হয়েছে। দেখুন এখানকার যে নিয়মাবলী এখানে লেখা রয়েছে, বিভিন্ন বাণী লেখা রয়েছে। দেখুন মন্দিরের ভেতরে আরেকটি খুব সুন্দর মন্দির রয়েছে, সেখানে গুরুদেবের ছবি রয়েছে, গুরুদেবের ছবি রয়েছে। আমি মন্দিরের উপরের অংশগুলিও যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। ভারী সুন্দর কাজ, খুব সুন্দর মন্দির। বহু মানুষজন এখানে আসেন, যারা মথুরা দর্শনে আসেন, কৃষ্ণের জন্মভূমি দর্শনে আসেন, তারা বহু দূর দূরান্ত থেকে এখানে এসে গুরুদেবের দর্শন পান। উনি 2012 সালে মারা গেছেন, 128 বছর বয়স হয়েছিল ওনার। আমি মন্দিরের ভেতরে যিনি দেখাশোনার দায়িত্বে আছেন, যারা কর্মী, যারা সেবক, তাদের কাছে দু একটি কথা আমি এই মন্দির সম্পর্কে শুনে নেব। আপনি বলুন বাবা। बोलो, ये सन 78 में नींव पड़ी, इसके 2-3 साल काम रुक गया, इंजीनियरिंग नहीं आया। और ये मंदिर बनने का उपदेश है जे दादा गुरु जी जो विराजमान है अंदर, इनने बोला था जे गांव चरौली के रहने वाले जिला अलीगढ़ है इनका। इनने बोला बच्चे हमारा जो भी स्थान बनाना तो मथुरा में बनाना। मथुरा में? हाँ, जब ये चले गए दादा गुरु जी ने अपनी यादगार में, दादा गुरु की यादगार में मंदिर बनाया स्वामी जी ने, जय गुरुदेव स्वामी जी ने। इनने बताया, नाम बताया कि बच्चे इस नाम को तुम बरकत बांटना और इस नाम से जीवों का उद्धार होगा आगे चल के। तो इनको बताया, सत्संग कर सुनाते थे महाराज जी स्वामी जी सबके लिए। और इस नाम से आगे जो हिंदू मुस्लिम सभी कर सकते हैं, ऐसा नहीं कोई जातिवाद का नहीं है, सभी कर सकते हैं। और इससे इस साल का कोई उत्सव होता है यहाँ पर? साल में 4 उत्सव होते हैं, एक गुरु पूर्णिमा का, एक 10वीं अगन का और एक होली का।
और ये एक होली में होगा उत्सव, होली में होगा, बहुत सारा आदमी आता है ना यहाँ पर। हर जगह से आदमी आते हैं और मई में होता है 18 मई को। ये आश्रम में कोई रहने का जगह है रहने के लिए? हाँ, रहने की जगह है, लेकिन पहचान होना और आधार कार्ड होना आपके पास तो रुक सकते हैं। ठीक है बाबा, और इस नाव से उद्धार होगा सब जीवों का। ठीक है। ये जय गुरुदेव नाव लगा के गए, सब पूरा भारत विश्व बैठेगा तो भी ये नाव खाली जाएगा। ओके बाबा, थैंक यू बाबा, और प्रणाम। लेकिन आपको भक्त के गुरु की जरूरत होगी, जो भक्त का गुरु हो, पहुंचा हुआ, जो भगवान से रोज बात होता हो, मिलता हो, उसके पास आपको जाना होगा और वो जो नाम बता उस नाम। এবারে আমি মন্দিরের ভিতর থেকে আস্তে আস্তে বেরোচ্ছি এবং বাইরের যে ভিউটা রয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। বাইরের ভিউটা দেখুন, দূরে NH2, পুরোটাই মার্বেলের কাজ, পুরো মন্দিরের ভেতরেই মার্বেলের কাজ। দেখুন খুব সুন্দর বাগান রয়েছে, লন রয়েছে। বেশ অনেকখানি জায়গা নিয়ে এই আশ্রমটি রয়েছে এখানে। এবারে মন্দির থেকে বেরিয়ে আমি আস্তে আস্তে মন্দিরের পিছনের যে জায়গাগুলি রয়েছে সেগুলি দেখাচ্ছি। দেখুন কত সুন্দর কারুকার্য মন্দিরটির, খুব সুন্দর দেখার মতো একটি মন্দির। আপনারা এই মন্দিরটি যদি মথুরা আসেন কোনো সময়, তাহলে এই মন্দিরটি অবশ্যই দর্শন করবেন, খুব ভালো লাগবে। এসব জায়গায় ঘন্টার পর ঘন্টা কাটাতে মনে হয় যেন খুব অল্প সময়ে একটা দীর্ঘ সময় কেটে গেল। আস্তে আস্তে আমি ভেতরের দিকে যাচ্ছি, মন্দিরের পিছনের দিকে। এখন আমি মন্দিরের পিছনের দিকে একটি আন্ডারগ্রাউন্ড মন্দির রয়েছে, সেখানে গুরুদেবের ছবি রয়েছে। আমি সেখানে আস্তে আস্তে ঢুকছি। এই জায়গাটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে গুরুদেবের ছবি রয়েছে। জয় গুরুদেব আশ্রম। ছবি রয়েছে খুব সুন্দর, সাজানো রয়েছে লাইট দিয়ে, খুব ভালো লাগবে। নির্জন জায়গা, বছরে বেশ কয়েকবার এখানে উৎসব হয়। সেই উৎসবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসে। পুরো মার্বেলের কাজ রয়েছে ভিতরে। নাম যোগ সাধনা মন্দির। ছবি খুব সুন্দর ফ্রেমে লাগানো রয়েছে। দেখুন ফ্রেমটিকে আমি দেখাচ্ছি, লাইট দেওয়া আছে, একটা রাউন্ড করা আছে, একটা ফ্রেম আলো দিয়ে সাজানো রয়েছে। খুব সম্ভবত গুরুজি এবং তার মা। এবার আমি মন্দিরের পিছনে এসেছি। দেখুন এখানে খুব সম্ভবত আরেকটি মন্দির হচ্ছে।
এখানেও গুরুদেবের ছবি আছে। আমি আস্তে আস্তে যাচ্ছি। অনেকখানি জায়গা নিয়ে মন্দিরটি, খুব ভালো লাগবে। অনেকখানি জায়গা নিয়ে, নির্মল পরিবেশ, খুব আকর্ষণীয় একটি মন্দির। এটা গুরুদেবের প্রতিকৃতি রয়েছে। গুরুদেব দেহ রেখেছেন 2012 সালে। এটা তার ঘর। 18 मई 2012। এবার গুরুদেবের যেখানে সমাধি রয়েছে, দেখুন এটি সমাধিস্থল, এটি তৈরি হচ্ছে। এটি সমাধি, এটি গুরুদেবের সমাধিস্থল। এটি গুরুদেবের সমাধিস্থল, তৈরি হচ্ছে। এটি এখনো সম্পূর্ণ তৈরি হয়নি। আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠছি। যতটা সম্ভব আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। একটা উঁচু বেদির মতন রয়েছে, একটা ডায়াস। এর কাজ চলছে, এখনো কাজ সম্পূর্ণ হয়নি। গুরুদেবের ছবি রয়েছে, গুরুদেবের ছবি রয়েছে দেখুন। খুব শান্তির জায়গা, এত সুন্দর মন্দির, খুব শান্তির জায়গা। আপনারা অবশ্যই মথুরা এলে এই জায়গাটি ঘুরে যাবেন, ভালো লাগবে আপনাদের। পেছনে একটি সুন্দর মাঠ রয়েছে, সবুজ মাঠ। অনেক জায়গা নিয়ে আশ্রমটি অবস্থিত, অনেকখানি জায়গা নিয়ে। দেখুন আমি পুরো ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। পুরোটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, কিভাবে মন্দিরটি তৈরি হচ্ছে, এই সমাধিস্থল। আমি একটু দেখুন, এটার প্ল্যানিংটা কত সুন্দর দেখুন। এটা যখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে তখন এটি আরও আকর্ষণীয় হয়ে উঠবে। এটি গুরুদেবের সমাধিস্থল। এই সমাধিস্থল থেকে মন্দিরের পিছনের যে দৃশ্য সেটা দেখাচ্ছি। এবার আমি মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, বাইরে বাইরে আমি যাচ্ছি এবং যেতে যেতে আপনাদের মন্দিরের টোটাল যে ভিউটা সেটা আমি আপনাদের দেখাচ্ছি। সম্পূর্ণ যেটা মন্দিরটা যতটা পারছি আমি আপনাদের দেখাচ্ছি। স্থাপত্য খুব সুন্দর মন্দিরের। দেখুন আমি মন্দির থেকে বাইরে বেরিয়ে যাওয়ার যে রাস্তা সেই বরাবর হাঁটছি এবং আপনাদের মন্দিরটা রাউন্ড দিয়ে যতটা সম্ভব আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। একটি প্রধান ফটক রয়েছে আর দুদিকে দুটো গেট রয়েছে। বেরিয়ে যাচ্ছি। সুন্দর লন রয়েছে, এখানে গাছপালা রয়েছে, জল দেওয়া হচ্ছে। এই একটি ফটক রয়েছে।
দক্ষিণ দিকের একটি ফটক রয়েছে। লনগুলো খুব সুন্দর, দেখুন গাছপালা রয়েছে, সবুজ ঘাসে ভর্তি রয়েছে লনগুলি। দূরে NH2 দিয়ে গাড়ি ঘোড়া পেরিয়ে যাচ্ছে। NH2 আগ্রা দিল্লি হাইওয়ে। দেখুন আমি মন্দিরের পিছনের দিক থেকে মন্দিরের যে পজিশন সেটা আমি দেখানোর চেষ্টা করছি। এই উত্তর দিকে আরেকটি গেট রয়েছে, এখানেও খুব সুন্দর লন রয়েছে। খুব ভালো লাগবে মন্দির। আমার ভিডিওর মাধ্যমে আমি যতটা পারলাম আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা যখন এখানে আসবেন বেড়াতে তখন নিজে চোখে দেখবেন, আরও আনন্দ পাবেন। মোটামুটিভাবে আমি যতটা পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এরপরে আমি এখান থেকে বেরিয়ে যাব। মোটামুটি ঘন্টা দুয়েকের সময় নিয়ে এলে মন্দিরটি খুব সুন্দরভাবে ঘোরা যাবে। সামনে দোল পূর্ণিমায় বড় উৎসব আছে, এখানে সামনে দোল পূর্ণিমায় বড় উৎসব আছে। আপনারা যদি পারেন, যদি এর মধ্যে মথুরা আসেন, তাহলে দোল পূর্ণিমার সময় প্রোগ্রাম করে এখানে আসতে পারেন, ভালো লাগবে। আমি এবারে বেরিয়ে যাব। যতটা পারলাম আমার ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। সকলকে আমার শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও আমি শেষ করছি। চেষ্টা করব পরবর্তীকালে মথুরার আরও যে দ্রষ্টব্য জায়গাগুলি আছে সেগুলি দেখানোর। আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওগুলো দেখে নেবেন। তাতে আপনাদের এখানে এলে এই জায়গাগুলি দর্শনের ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। নমস্কার।